2025 সালের সেপ্টেম্বর শেষে দেশটিতে বাংলাদেশিদের বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে $10,53,00,000 টাকায়, যা 1,288 কোটি। আর এ অর্থে $5.5 কোটি বিনিয়োগ হয়েছে খনিজ সম্পদে। বাকি $5,11,00,000 গেছে আর্থিক খাতে, যে জন্য নেওয়া হয়নি প্রয়োজনীয় অনুমোদন। আর এই বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। আমাদের তথ্য অনুযায়ী যেহেতু কোনো ইনভেস্টমেন্ট হয়নি বৈধ পন্থায়, সেই ব্যাপারে আমাদের কোনো মতামত নেই। অন্য কোনোভাবে যদি বিনিয়োগ হয়ে থাকে সেটা অবশ্যই অবৈধ পন্থা, সেটা আমাদের নজরে আসলে আমরা এই ব্যাপারে খতিয়ে দেখব। সংশ্লিষ্টদের ধারণা, জুলাই অভ্যুত্থানের পর দেশটিতে আশ্রয় নেয় অনেক আওয়ামী লীগ নেতাকর্মী, যারা আগে পাচার করা অর্থ বিনিয়োগ করে থাকতে পারে এই দুই খাতে। সরকার যখন চেঞ্জ হলো, ইন্টারিম গভর্নমেন্ট আসলো, যে পলিটিক্যাল গভর্নমেন্টটা ছিল তারা ট্রাইব্যাল হলো, তাদের অনেক নেতাকর্মী এখন ইন্ডিয়াতে অবস্থান করতেছে। তাদেরও হয়তো সম্পদ ছাড়া তারা হয়তো বিভিন্ন উপায়ে এটা নিয়ে গেছে, ইন্ডিয়াতে নিয়ে যে এটা ইনভেস্টমেন্ট করতে পারে আর কি, সেটার একটা ফিগার হতে পারে। কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ড বলা হয়, যার মাধ্যমে দেশে বিদেশে সকল বাংলাদেশি নাগরিকের ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন নজরদারি সংস্থার কাছে অ্যাক্সেসিবল হবে, পাওয়া যাবে, এবং সেটাকে ভিত্তি করে কিন্তু এই যে প্রতিরোধ ব্যবস্থা কিন্তু গ্রহণ করা সম্ভব। 2025 সালের সেপ্টেম্বর শেষে দেশের বাইরে বাংলাদেশিদের বিনিয়োগ $36,21,00,000, আর ভারতের পর দ্বিতীয় সর্বোচ্চ গন্তব্য হংকং।